আজকে বিজেপি 12 ঘন্টা বন্ধের ডাক দেয়। আজ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে সকাল 9টা 30 অবধি যানবাহন সচল ছিল। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে KTN পাঁচগ্রাম নিউজে। বন্ধের জন্য যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে নবগ্রাম থানার পুলিশ ছিল যথেষ্টই তৎপর। সেই চিত্রও ধরা পড়ে আমাদের KTN পাঁচগ্রাম নিউজে। এমার্জেন্সি না হলে যাচ্ছি না, এবার এমার্জেন্সি হয় তাহলে ওষুধ যেতে হবে। ধর্মঘট নিয়ে এখন কোনো রাজনৈতিক দল বা যে কেউ বন্ধ রাখলে আমরা বেশিরভাগই গাড়িটা বন্ধ রাখার একটাই কারণ হয় যে রাস্তায় ক্ষয়ক্ষতি, যে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে ইন্স্যুরেন্সও কিন্তু ওই বন্ধের ক্ষেত্রে কোনো ক্লেম আমাদের দেয় না। সেই সূত্রে আমরাও রাস্তা সহসাই ইচ্ছা থাকলেও রাস্তায় নামাতে পারি না। কিন্তু কালকে স্বরাষ্ট্র দপ্তরের যে বিজ্ঞপ্তি বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন যে রাস্তায় এই বন্ধে বন্ধ ব্যর্থ করতে, জনজীবন সঠিকভাবে রাখতে আপনারা গাড়ি ঘোড়া চালান, তাতে কোনো ক্ষয়ক্ষতি হলে সেটা সরকার নিজের দেখবে। তো সেই আশ্বাস পেয়ে আমরা রাস্তায় বাস নামিয়েছি জনসাধারণের সেবা দেওয়ার জন্য। আমাদের কোনো রাস্তাঘাটে কোনো অসুবিধা, রাজনৈতিকভাবে কেউ কোনো অসুবিধা করলে বা আমাদের ব্যবসার কোনো ক্ষয়ক্ষতি করলে, গাড়ি ঘোড়ার কোনো ক্ষয়ক্ষতি করলে তার জন্য সরকার আছে। সেই আশ্বাস পাওয়ার ফলে আমরা রাস্তায় বাস নামি এবং আমার রুটে পাঁচজনের জন্য সচল। তাহলে আজকে পর্যাপ্ত পরিমাণে বাস আছে? হ্যাঁ, আমার প্রত্যেকটা গাড়ি সচল। কালকে স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি পাওয়ার পরে তাদের আশ্বাস দেখার পরে আশ্বাস তো পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রাস্তায় বাস চালাবো। আজকে প্যাসেঞ্জার কেমন আছে বাসে দেখতে পাচ্ছেন? প্যাসেঞ্জার তুলনামূলক কম আছে, যেহেতু টিভিতেই কালকে প্রচার হয়ে গেছে 12 ঘন্টার বন্ধ বিজেপির, সেহেতু প্যাসেঞ্জার খানিকটা কম আছে। তুলনামূলক অন্যান্য দিন যে হারে প্যাসেঞ্জার থাকে রাস্তাঘাটে সেটা নেই, সেটা কম আছে। তবুও তো আমাদের চালাতেই হবে, সেবা দিতেই হবে। আপনার নাম? আমি হচ্ছি মাহফুজুর হোসেন, পাঁচগ্রাম বাস মালিক কল্যাণ সমিতির সম্পাদক।